আচ্ছা ঠিক আছে, আমি একবার ঘুরে যাব। বেশ বেশ বেশ, ঠিক আছে। এই যত্নার্থী গুলো যদি আগে করতে তাহলে তো সমস্যাই হতো না পড়া। জাগে আগে করেনি, এখন করছে, ব্যাস সবকিছু ভালোই ভালোই মিটে গেলেই ভালো, এইটুকুই আমাদের কামনা। শিমুল, আমি খেতে গেলাম। শতদ্র, তুমি শাদি দেখকে তারপরে যাবে কি? না না, মাথা খারাপ নাকি? আমার হাতে একদম সময় নেই। আপনি আরেকটু থাকতে পারতেন, বিয়েটা দেখে যেতে পারতেন তো। না না, ওই যে বললাম না, আমার কালকে আবার অফিস আছে, আমাকে ফিরতে হবে অনেকটা দূরে। আচ্ছা, বিয়ে দেখার ওর কি আছে, এত ওকে আটকাচ্ছ কেন? আচ্ছা, তুমি এত বাধা দিচ্ছ কেন বলো তো? তোমরা যেসব কথা বলছো, অবান্তর কথা বলছো, তাই আমি বলছি। हाँ पराग, तुम इतना जिद क्यों करছো ওর সাথে? हाँ सच में शादी में देखने वाला ज्यादा कुछ तो है नहीं, और शतद्र भी तो इतना दूर जाबे। शिमुल तो सही बात बोलेছে, क्यों? হ্যাঁ, সে তো ঠিকই। দেখেছেন, এই আপনার বন্ধু আপনার কথা কত চিন্তা করে। স্বাভাবিক, চিন্তা তো করবেই। একজন ভালো বন্ধু আরেকজন বন্ধু সম্পর্কে চিন্তা তো করবে। তবে আপনারও কিন্তু আপনার বন্ধুর সম্পর্কে চিন্তা করা উচিত। হ্যাঁ মানে দেখুন, আপনাকে তো আগেই বললাম না, ওর বাপের বাড়ির লোকজনকে বলা হয়েছিল, অথচ তারা তো কেউ আসেননি। ন্যাচারালি ওর তো একটু খারাপ লাগছে। আপনি প্লিজ আসবেন, তাহলে কিন্তু ওর একটু ভালো লাগবে। না মানে পরশু তো আপনি ডেফিনেটলি আসছেনই, কিন্তু কালকেও আপনাকে আসতে বললাম। কালকে চলে আসবেন, বাড়িতে বউ আসবে, অনুষ্ঠান সব রয়েছে, আপনি এলে ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে, আজ আমি আসি। আমি একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো। কিন্তু ওকে শোন, আমার কথাটা শোন, তুই আমার শিমুলের কাছ থেকে সবকিছু শিখে পড়ে নিবি, বুঝলি তো? কিন্তু সব জানে, বললাম আমি, বুঝেছিস? ঠিক আছে, শুনেছে তো। থাম এবার। আহা মা, তুমি দেখছো তো দিদি কেমন সকলের সামনে ওকে অপমান করছে। তুমি তো দিদিকে এগুলো একটু কন্ট্রোল করতে পারো, বলো? আরে ছাড় না, ওর কথা এত পাত্তা দিচ্ছিস কেন? ওর কথা কে কতটা গুরুত্ব দেয় সেটা তো সবাই জানে। আর প্রতীক্ষা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, কার কথা কতটা ও নিতে হবে সেটাও খুব ভালো করে জানে। প্রতীক্ষা, তুমি ওর কথায় কিছু মনে করো প্লিজ। আস্তে আস্তে ও ঠিক শিখে যাবে, দেখো না। এখন কিন্তু শিমুলকে আর কিচ্ছু বলে না। তুমি একটু মানিয়ে চলো ওর সঙ্গে, প্রতীক্ষা, দেখবে ও তোমাকে আর কিচ্ছু বলবে না। সত্যি, ও যদি আমাদের সবার মতো হতো তাহলে তো হয়েই যেত, তুমি কিছু মনে করো না। ও কি কথা বলে দেখি? হ্যাঁ, কেন প্রতীক্ষা মনে করতে যাবে? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ও তো জানে সব। এই কথাটা, এই যে ও একটু অমন টমন করে কথা বলে, এই কথাটা আমি কাকে বুঝোই বলো দেখি মা? ওহো, দাঁড়ো দাঁড়ো, আমার অনেক কাজ পড়ে আছে। বলি, ও ছোট ছোট পুতুল দি, घर में नई बहू এসেছে না, এখন তুমি এসব উল্টা সিধা বাত বলবে তো বুড়া মেনে যাবে, फिर কিন্তু তোমাকে আর प्यार করবে না। और अगर वो বলবে कि घर ছেড়ে চলে যাবে, तब কি হবে? হ্যাঁ, তো কি করবো আমি? ও মিথ্যে কথা করছিল, তাই তো আমি বলেছি ওকে। আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না, বলুন তো, আর বলবো না এরকম কখনো। সরি।
প্রতীক্ষা এসো। বাবা আস্তে 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 আস্তে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। যাও গিয়ে চেঞ্জ করে নাও। बहुत समस्या হচ্ছে না প্রতীক্ষা? হ্যাঁ আসলে আমার তো শাড়ি পরার অভ্যেসটা একদম নেই, তার উপরে আবার এত ভারী শাড়ি, মালা, গয়নাগাটি সব মিলিয়ে ভীষণ অস্বস্তি হচ্ছে। প্রতীক্ষা তুমি বরঞ্চ এসো আমার সাথে রান্নাঘরে এসো, দুধটা উতলে যাচ্ছে দেখবে তো, এসো তারপর না হয় চেঞ্জ করিয়ে দেবো তোমার। আসতে পারি? আরে এই দেখুন কি আশ্চর্য, আপনি এতক্ষণে এলেন? হ্যাঁ, আরে আমার শ্বশুর বাড়ি থেকে তো লোক বলতে একমাত্র আপনি আসছেন, আর আপনার এতক্ষণে আসার সময় হলো? আমি কখন থেকে ওয়েট করে বসে আছি। না আসলে আমি না কালকে আসতে পারবো না। সে কি? মানে ওই কলকাতার অফিসে কালকে আমার একটা মিটিং পড়ে গেছে, সেই জন্য আজকেই চলে এলাম। হ্যাঁ, নতুন বউয়ের জন্য গিফট রয়েছে এটা। আচ্ছা এইসব ফর্মালিটি কি দরকার ছিল বলুন তো? হ্যাঁ, তাছাড়া আপনি এসছেন সেটাই তো সব থেকে বড় উপহার। হ্যাঁ না না, তা আবার হয় নাকি? দাঁড়া না ও বাবা, বলছিলাম কেন গো কাল আসতে পারবে না কেন? হ্যাঁ, একটা শুভ দিন, কেন কাল আসবে না গো? দেখো এতদিন তো কিছু বলিনি, কিন্তু কালকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি তো, তুমি কাল না আসলে হয়? আমি কিন্তু সত্যি ভাবিনি তুই আজও আসবি। বলছি তোর কাজকর্ম নেই, তুই এত সময় পাচ্ছিস কি করে? আরে কি মুশকিল, তুমি কি বলছো এসব কথা? আবার ওনাকে ম্যারেজ করে দিচ্ছ? না না, কি আশ্চর্য। দেখো আমি এতবার করে ওনাকে বলেছি, সেই জন্যই তো উনি এসেছেন। আজকে যদি আপনি না আসতেন আমি কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগতো। এই যে বললাম কাল আসতে পারবো না, সেই জন্যই আজকে এসছি। আমি জানি তুই চাস না আমি আসি, কিন্তু উনি তোর হাজবেন্ড চান আমি আসি। ইনফ্যাক্ট উনি সকাল থেকে বেশ কয়েকবার আমাকে ফোনও করেছেন, তাও যদি আমি না আসতাম ওনার খারাপ লাগতো। শতদ্রুকে নিয়ে আসার জন্য কিসের এত মাথা ব্যথা বলো তো? কি জানি মামা, আসলে বউয়ের সঙ্গে ভাব হয়েছে তো এখন, তাই বউয়ের কাছে ভালো সাজার চেষ্টা করছে। ওই এটাই বোঝাতে চাইছে যে আমি কিছুই করিনি, কোনো গন্ডগোলই করিনি, আমি খুব ভালো। তাই না? তাই এত ব্যস্ত হচ্ছ কেন শতদ্রু? বসো না, সবাই তো আসবে এখানে আশীর্বাদ করবে, তখন না হয় দিও গিফটটা। আচ্ছা ঠিক আছে। ঠিকই তো, বিপাশাটা তো ঠিকই বলেছো ও বৌমা। কি করছো, কি দেরি করছো কেন? দেখো এরপরে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে বললুম। হ্যাঁ, ওই আশীর্বাদ টাশীর্বাদ এই সমস্ত অনেক কাজ বাকি আছে, তোমাকে তো করতেই হবে। যাও 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 যাও, নিয়ে যাও রান্নাঘরে নিয়ে যাও। প্রতীক্ষা চলো চলো, হ্যাঁ রান্নাঘরের দিকে চলো, যারা যারা সব নিয়ম দেখবেন তারা সবাই রান্নাঘরের দিকে যাও আসো। যাও 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 যাও, চলো চলো চলো, চলে এসো চলে এসো। এই যে শতদ্রু, খুব খুশি হচ্ছি গো তুমি এসেছো। বলছিলাম একটা কথা আছে, না খেয়ে কিন্তু যাওয়া চলবে না। হ্যাঁ, আজকে কিন্তু একদম গুছিয়ে পেট ভরে খেয়ে যেতে হবে বলে দিল। কালকে যখন আসতে পারবে না, আজকে পেট ভরে খেয়ে তারপর যাবে। একেবারে হক কথা। না না, আসলে আমি এতটা ওয়েট করতে পারবো না। সে কি কথা, ওয়েট করতে পারবো না মানে কি? না না না, আমি কোনো কথা শুনবো না, আপনাকে খেয়ে দিয়েই যেতে হবে। হ্যাঁ, দাদা তো ঠিকই বলেছে। দেখুন, আপনি যদি না আসেন, এরকম করেন, তাহলে কিন্তু আমরা মনে করব যে আমাদের ভুলটা আপনি ক্ষমা করতে পারেননি। না না, তোমাদের আবার কিসের ভুল? এ মানা যায় না কিন্তু, বলুন নে একটা শুভ দিন। দেখো তুমি কালকে আসতে পারবে না, এ তো খুবই দুঃখের কথা। কিন্তু আজকে যখন তুমি এসে পড়েছো, ওই বাড়িতে যা রান্না হয়েছে, আমি যা রান্না করেছি, তোমাকে কিন্তু একদম আমি খাইয়ে ছাড়বো, খেয়ে যেতে হবে কিন্তু, কেমন?
আচ্ছা ঠিক আছে, আমি অল্প কিছু খাবো। লক্ষ্মী ছেলে। বলছি শোনো না প্রতীক্ষা দি, বল। সব আয়োজন কিন্তু রেডি। সব ভালো করে দেখে নিয়েছিস তো? আরে বাবা হ্যাঁ, সব কিছু ভালোভাবে রেডি করে আস্তে কথা বল, এমন কিছু করিস না যার জন্য সবাই এখন আমাদেরকে সন্দেহ করে। সরি সরি, আমি বুঝতে পারিনি। তবে প্রতীক্ষা দি, তোমায় একটা কথা বলবো? বল। তুমি একটু ভালোভাবে ভেবে দেখো, যে ফাঁসবে মানে ফাঁসির দড়িটা গলায় পড়বে, সে কিন্তু নিজে নিজেই চলে এসেছে ফাঁসির দড়িটা গলায় পড়তে। কি এত কথা হচ্ছে তোমাদের? আমাদের কথা? আরে আর বলো না, এই যে এই মেয়েটা দেখতে পাচ্ছ, এত পাকা না মেয়েটা, ভাবতে পারবে না। আর সব বিষয়ের এত কৌতূহল, এই জন্যই তো ভাবছি ওর একটা বিয়ে দেবো আমি এখন। আচ্ছা বেশ, হয়েছে হয়েছে, এবার দেখে নাও, দুধটা কিন্তু উতলে যাচ্ছে। কি আবার? আমি প্রতীক্ষা এই গয়নাগুলো আমার কাছে রাখতে চাইলো, তাই আমি আলমারিতে রাখতে এসেছি। ও, তো অন্যের গয়নাগাটির দায়িত্ব নেওয়ার কি দরকার বলো তো শিমুল? অন্য আবার কি? ও তো আমার নিজের যাই। বাবা, তুমি তো ওর উপর খুব রেগেছিলে এতদিন, আর ও তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহারই করেছে। হঠাৎ তোমাদের কি খুব মানে মিলমিশ হয়ে গেল নাকি? কেন, তুমি কি চাও আমাদের মিলমিশ না হোক, আমাদের ভালো সম্পর্ক না থাকুক, এই সংসারে শান্তি না থাকুক? না না, তা চাইবো না কেন, নিশ্চয়ই চাই। সেই কারণেই বলছি আর কি, সব দায়িত্ব নেওয়ার খুব দরকার ছিল কি। আচ্ছা, প্রতীক্ষা কি কোনো ছোট বাচ্চা নাকি যে ওর গয়নার আমি দায়িত্ব নিতে যাব? আজ বাদে কাল ওর বউ ভাত, গয়নাগুলোকে পরিয়ে দেবো, ব্যাস আমার দায়িত্ব শেষ। এই যে পলু, আজ কিন্তু কাল রাত্রির ও প্রতীক্ষা মা, বলছি ওই ওপরে তুমি একা একা শুতে পারবে তো? মা, আমার তো খুব ভালোই লাগতো যদি তুমি আমার সাথে শুতে, কিন্তু পুতুলি তো তোমার সাথে শোবে, তাই আমি চাইছি না যে তুমি আমার সঙ্গে শো। তুমি চাইলে কি হবে? তুমি চাইলে আমি তোমার কাছে মাকে শুতে দিতাম। পুতুল দি, তুমি কি আমার উপর এভাবে রেগেই থাকবে বলো? আচ্ছা পুতুলদের কথা বাদ দাও না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন তো তোমাদের সংসারের 90 ভাগ ঠিকই হয়ে গেছে, বাকি 10 ভাগ তো পুতুলকে নিয়ে। তুমি একদম ভেবো না, পুতুল খুব ভালো মনের মেয়ে, ও এক্ষুনি কথা বলবে, আবার 10 মিনিট বাদে দেখবে সব ভুলে যাবে। তুমি ওকে একটু ভালোবেসো, ও তোমাকে 100 ভাগ ভালোবাসবে। পুতুল দি এসো না, আমার কাছে এসে বসো একটু। বাবা, তোর পাশে বসে যেন যেন আমার বাবা খানা একদম কাঁদছে। পুতুল দি, এটা কি হচ্ছে গো? এরকম ভাবে কেউ কারোর সাথে কথা বলে? আজকে তোমার সাথে যদি কেউ এরকম ভাবে কথা বলে, তোমার খারাপ লাগবে না? কতবার না করেছি তোমাকে এইভাবে কারোর সাথে কথা বলো না, দেখেছো? আমার সঙ্গে তো সবসময় ওর খারাপ ব্যবহার করে রয়েছে, ভালো ব্যবহার করছে নাকি কখনো? আচ্ছা দিদি, প্লিজ প্লিজ তুই রাগ করিস না, অন্তত আজকের দিনে প্লিজ তুই রাগটা করিস না। শিমুল, বলছি আমার না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার আমি যাব। হ্যাঁ, আমি তো তোকে থেকে যেতে বলিনি। তোর যদি তাড়া থাকে তুই চলে যা, তবে যে তোকে ডেকেছে তাকে একবার বলে যা। আমি জানি শিমুল, তুই আমাকে থেকে যেতে বলিসনি, আর আমি এখানে থাকি তুই সেটা চাসও না, তোর বরকেই বলে যেতে বলছিস। তোর কি ধারণা তোর বরের জন্য আমি এই বাড়িতে এসেছি? এই বাড়িতে এলে তোকে
একবার দেখতে পাবো, সেই জন্য আমি এখানে এসেছি। আমার দিক থেকে কোনো কিছুই পাল্টাইনি শিমুল, কিন্তু তোর দিক থেকে সবটা পাল্টে গেছে। কারণ তোর জীবনে একজন নতুন মানুষ এসেছে যে, এবং যতই তুই তাকে অপছন্দ করিস, যতই তাকে তুই ঘৃণা করিস, আমি পরিষ্কার বুঝতে পারছি তুই কিন্তু তাকে ভালোবাসিস। কি গো বৌদি, এবার তো উঠতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ উঠতে পারো, তোমাদের দুজনেরই এখন ছুটি। আচ্ছা শোনো, তোমাকে বলছি আজ কিন্তু বউয়ের মুখ দেখা যাবে না। তুমি অন্য ঘরে শোবে আর ও অন্য ঘরে শোবে। এই তো তুই ছোট বৌদিকে নিয়ে যাও ঘরে। ও প্রতীক্ষা, আমি তো খেয়ালই করিনি তোমার হাত গলা এত খালি খালি কেন? আরো গয়না আমি তো খুলে রেখে এলাম। আসলে আমার এত গয়না পরার অভ্যেস নেই তো, খুব অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ রে ছোট, আমিও জানিস তো এই কথাটা বারবার মনে মনে ভাবছিলাম। ওই আশীর্বাদ করার সময় দেখছিলাম আর ভাবছিলাম কি যেন একটা নেই, কম কম লাগছে কি যেন একটা। ও বৌমা, আমার এখন মনে পড়েছে, গয়নাগুলো তুমি সব খুলেছো কেন? শোনো মা, যত কষ্টই হোক এই 8টা দিন মানে অষ্টমঙ্গলা দিন পর্যন্ত কিন্তু ওই গয়নাগাটি বউয়ের গায়ে থাকতে হয়, নইলে কি হয় জানো তো, স্বামীর অমঙ্গল হয়। অমন করো নে, সব পরে নাও গে, যাও। কি বলছো মা, আমাকে এখন ওই গয়নাগুলো পরে থাকতে হবে? আসলে কাকিমা আমি ভাবলাম ওই কিছু কিছু গয়না তো পড়েছে, তাতেই হবে। না না ও বৌমা, পরে দাও পরে দাও। তাই কখনো হয়? বিয়ের গয়না বিয়েতে যা যা দিয়েছে সব ওই অষ্টমঙ্গলা অবধি পড়তে হয়। তাছাড়া এখন তো খেয়ে দিয়ে শুয়েই পড়বে, কি আর এমন কষ্ট হবে? তুমি বলো, এক কাজ করো, ওই গয়নাগুলো পরিয়ে দাও, বুঝলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরঞ্চ আবার যাচ্ছি, আমি গয়নাগুলো নিয়ে আসছি। আমি তো জানতাম না মা, তাই খুলে ফেলেছি। থাকবে শিমুলদি, তুমি বরং আমাকে গয়নাগুলো পরিয়েই দাও, বুঝলে? মা যখন বলছে অমঙ্গল হবে তখন। এই প্রিয়া, যা না রে শিমুলদির সাথে গিয়ে একটু গয়নাগুলো নিয়ে আয়, তারপর আমাকে পরিয়ে দিস, ঠিক আছে? শিমুলদির এখন অনেক কাজ আছে রে, হাজারখানা কাজ আছে। আমি আর শিমুলদিকে আটকাতে চাই না, তাই না বলো শিমুলদি? ঠিক আছে প্রিয়াঙ্কা, তুমি বরঞ্চ আমার সাথে এসো, গয়নাগুলো নিয়ে প্রতীক্ষাকে পরিয়ে দাও, এসো। না 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 না, এত বড় ভুল আমার হবে না। তবু আমি দেখছি, তুমি বরঞ্চ নিচে যাও। হ্যাঁ, আমি গয়নাগুলো নিয়ে আসছি। আচ্ছা তুমি খুঁজছো? এই শোনো শিমুল, এই ঘরে কি আর কেউ এসেছিল? কে আসবে বলো তো এই ঘরে? আর আর কার আশা থাকবে? তুমি তো একটু পরে বেরোলে, আমার বেরোনোর পর দরজাটা তো ভেজিয়েই বেরিয়েছিলে। কে এসে বলো তো লকার খুলে গয়না নিয়ে যাবে? সেটাই তো আমি চিন্তা করছি, সত্যি তো কে আসতে পারে। কিন্তু দেখো শিমুল, এটা তো তোমার গয়না হলে একরকম ব্যাপার ছিল, এগুলো তো প্রতীক্ষার গয়না, তারপরে সেগুলো বাপের বাড়ি থেকে পাওয়া গয়না। সেটাই তো আমি ভাবতে পারছি না গো। কালকে মেয়েটার বউ ভাত, তার মধ্যে এরকম একটা মিসিং হলো, কি হবে বলো তো? আমি কি জবাবদিহি করবো ওর কাছে? আমি সেটাই বুঝতে পারছি না। শোনো শোনো, জবাবদিহি করার কথা পরে আসছে, গয়নাগুলো তো আগে খুঁজে পাওয়া দরকার। সহ্য পাচ্ছি না গো, তন্ন তন্ন করে সমস্তটা খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি হবে বলো তো? জানো তো, যে বটুয়াটার মধ্যে গয়নাগুলো রেখেছিলাম, সেই বটুয়াটাও নেই। দেখো তুমি, পুরো আলমারি খালি করে ফেলেছি, কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না। অবাক লাগছে তোমার ভাবতে, হ্যাঁ? আচ্ছা শিমুল, একটা কাজ করি, শোনো, তুমি ভালো করে খুঁজছো, যেমন করে সেভাবে খোঁজো, কেমন? আমি নিচে যাই, নিচে গিয়ে যারা ওখানে উপস্থিত আছে সবাইকে বলি, সবাই কেউ যেন ওখান থেকে না বেরোয়। কেন? কেন মানে বুঝতে পারছো না? পুলিশকে ডাকতে। জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার যা আছে আমি সর্বস্ব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু তাও তো হবে না গো। আমার থেকে প্রতীক্ষার গয়না অনেক বেশি, আর তাছাড়া আমাদের দুজনের গয়নার ডিজাইনও আলাদা। আমার কাছে অত গয়না নিয়ে আমি কি করবো? না না না, শোনো, প্রশ্নটা তো সেটা নয়।
প্রশ্ন হচ্ছে এতগুলো গয়না চলে গেল কিভাবে? একটা অ্যাবনর্মাল ব্যাপার না? আমি জানি না গো, আমার জীবনে এরকম হয়নি, এত ভুল আমি কখনো করি না। আমাকে এত বড় দায়িত্ব দিল, তারপর আমি এরকম করলাম। ছি 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 ছি, কি হবে বলো তো এবার? শোনো 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 শোনো, আমার কথা শোনো। তুমি শিমুল, তুমি এত টেনশন করো না। ঠান্ডা মাথায় যেরকম ভাবে খুঁজছিলে ভালো করে আবার খুঁজে দেখো, নিশ্চয়ই গয়নাগুলো পাবে। যাবে কোথায়? আর আমি একটা কাজ করি, তোমায় বললাম না, আমি নিচে যাই, ওদেরকে গিয়ে সবাইকে বলি কেউ যেন না চলে যায়। শোনো, কেউ যদি চলে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? পুরোটা কিন্তু তোমার ঘাড়ে এসে পড়বে, একটা বড় বিপদ হয়ে যাবে শিমুল। না না, এটা আমি হতে দিতে পারি না। দেখো, তোমার বিপদ মানে তো আমারও বিপদ। তুমি যা ভালো বোঝো করো, আমার সত্যি মাথা কাজ করছে না। তুমি চিন্তা করো না, খোঁজো, আমি দেখছি। সমস্ত জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জামা কাপড় যা যা ছিল সব ঝেড়ে ঝেড়ে দেখেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার বলো তো, কি করে হতে পারে এরকম? জানি না সুচরিতা দি, আমি সত্যি বুঝতে পারছি না। তুই কাঁদছিস কেন বোকার মতো? দাঁড়া না, ব্যবস্থা ঠিক হবে, কিচ্ছু হয়নি, দাঁড়া, শান্ত হ। না, তাহলে আমি বরং পুলিশে একটা খবর দিই নাকি? হ্যাঁ, আমারও না সেটাই মনে হয়। আপনারা বরং পুলিশে একবার খবর দিন, কিন্তু আমাকে এবার বেরোতে হবে। না মানে, কিন্তু আপনি যাবেন কি করে? এখানে তো সবাই রয়েছে, আপনি চলে গেলে তো হবে না। না না, আপনারা কাজ করুন না, এই ব্যাগটা আগে থেকেই চেক করে নিন, তাহলেই হয়ে যাবে। না 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 না, তুমি কি বলছো বাবা? তা নয় তোমার ব্যাগ কেন চেক করতে যাবে? ও তা বলছে না, ও কি বলছে জানো তো, মানে যদি কোথাও থেকে থাকে, মানে কেউ যদি নিয়ে থাকে, সেই জন্য সে কথা বলছে আর কি। তোমার কথা বলছে না। আমরা কি কেউ নিয়েছি নাকি? আমরা কেউ নেইনি, সে কথা নয় বাবা। আরে আমার তো সব থেকে বেশি তাড়া শতদ্রু, আমিও তো যেতে পারছি না, আটকে গেছি। পাড়ারও তো সবাই আছে এখানে, বাড়ির কাজের লোকেরাও রয়েছে। বাবু, আমরা লোকের বাড়ি কাজ করে খাই, আজকে এ বাড়ি কালকে ও বাড়ি, আমাদের ওরকম স্বভাব নেই। না না, শোনো, মানে তোমরা কেউ রাগ করো না, এরকম স্বভাব কারই বা থাকে, কারোরই থাকে না। কিন্তু জিনিসটা যখন হারিয়ে গেছে কিছু তো করার নেই, পুলিশকে খবর দিতে হবে, পুলিশ ওটা ঠিক খুঁজে বার করবে। আমি বরং একটা কাজ করি, পুলিশকে ফোনটা করি। কাঁদছো কেন শিমুল? কেঁদো না। কি করবে বলো দেখি সুচরিতা দি, এত বড় একটা বিপদ হয়ে গেছে, এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, বেচারা। কিছু হবে না শিমুল, দাঁড়া একটু দেখ, কিছু হবে না। কেঁদো না শিমুল দি, তুমি তো ইচ্ছে করে কিচ্ছু করোনি বলো, তুমি তো ভালোর জন্যই আমার কাছ থেকে গয়নাগুলো নিয়ে যত্ন করে রাখলে। চাবিটা কেন বাইরে রেখে দিলে শিমুল দি? তোমার সঙ্গে রাখলে তো সেফ থাকতো বলো। মা ঠিক কথা বলেছে, যখন চুপ করে দাঁড়িয়ে থাক, তুই কিছু কম যাস নি, বেয়াদব মেয়ে একটা। আর চুপ করে দাঁড়িয়ে থাক। প্রতীক্ষা দি, এইভাবে সবার সামনে আমাকে অপমান না করলেই পারতে। আমি তো এখানে আসতেই চাইনি, তুমি তো আমাকে বারবার করে আসতে বলেছিলে। এমনকি আমি কিছুক্ষণ আগেও চলে যেতে চাইছিলাম, তুমি আমাকে জোর করে আটকে রাখলে। আমি এরকম জানলে চলে যেতাম। ওকে এভাবে বলো না মা, ওর তো কোনো দোষ নেই। কাউকে নেমন্তন্ন করে ডেকে এনে যদি তার ব্যাগ সার্চ করা হয় তাহলে তো তার খারাপ লাগবেই বলো। আজকে যদি এই সিচুয়েশনটা না হতো তাহলে কি এটা হতো? এই সিচুয়েশনটা এরকম হয়েছে বলে একটা সার্চ করা হচ্ছে, আর এটা কোনো ভালো কথা তো নয়। ওর তো খারাপ লাগবে, এটা তো খুব স্বাভাবিক না মা? আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি।
আমি মন থেকে ক্ষমা চাইছি সবার কাছে। দেখুন আপনারা তো সবাই বুঝতেই পাচ্ছেন যে বাড়ি থেকে গয়না পাওয়া যাচ্ছে না, আমার জন্যই এটা হয়েছে। তাই আমি সবাইকে বলছি পুলিশ আসুক, পুলিশ এসে সার্চ করুক, আমার আলমারি টালমারি যা আছে সমস্ত দণ্ড দণ্ড করে খুঁজুক, আমি আমার সুটকেসও নামিয়ে দেবো, সব খুঁজুক। তাই আমি সবাইকে বলছি একটু সার্চ করতে দিন পুলিশকে। দেখুন গয়নাটা যদি নাও পাওয়া যায় অন্তত মনের তো শান্তি থাকবে যে এখান থেকে কিছু হয়নি। তাহলে হয়তো অন্যভাবে গয়নাগুলো একটু খোঁজা হবে, আর কিছু না। ঘুরিয়ে বলো যেভাবেই বলো, এ কথা তো সত্যি, গয়নাগুলো পাওয়া যাচ্ছে না। তার মানে গয়নাগুলো এখান থেকেই পাওয়া যাচ্ছে না, কেউ হয়তো নিয়েছে। গয়নাগুলো তো হাত পা গজায়নি যে গয়নাগুলো উড়ে যাবে কোথাও। শিমুল, তুমি ভেঙে পড়ো না, আমি তোমাকে বলছি গয়নাগুলো ঠিক পাওয়া যাবে, এখান থেকেই পাওয়া যাবে। আচ্ছা বলছি, ওই পুলিশের আসতে আর কতক্ষণ সময় লাগবে? পুলিশ এই চলে আসবে, চলে আসবে। হ্যাঁ দেখুন, আমি বুঝতে পারছি যে আপনাকে অনেক দূর যেতে হবে, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। আপনি দয়া করে মাইন্ড করবেন না প্লিজ। না না, মাইন্ড করার কিছু নেই, আর ইনফ্যাক্ট মাইন্ড করে কোনো লাভও নেই। জিনিসগুলো তো পেতে হবে, আর তার জন্য আমার এটুকু কোঅপারেট তো করাই উচিত। ঠিক আছে, একটু নয় রাত হবে, কিছু করার নেই, আমি আছি। চিন্তা করো না শিমুল, বাড়ি থেকেই পাওয়া যাবে, নিশ্চয়ই এখানেই আছে। ওরা যখন গেছেন ঠিক খুঁজে বের করবেন। सच में আমি বুঝতে পারছি কি তোমার অনেকই বুরা লাগছে। দেখো না প্রতীক্ষার মুভ তো ছোটা হয়ে গেছে, গহনা বলে কথা না। আসলে বাবা মার কষ্ট করে তৈরি করে দেওয়া গয়না তো না পাওয়া পর্যন্ত আমার কিছুতেই। না না, তুমি কি ভাবছো গয়নাগুলো কেউ নিয়ে নিয়েছে? তা তো নয়। দেখো, এটা তো আমাদের করতেই হচ্ছে, হয়তো বাড়িতেই কোথাও আছে। আর পুলিশ যখন এসছে খোঁজাখুঁজি করছে, তখন কোথাও না কোথাও থেকে ঠিকই বার হবে, তুমি চিন্তা করো না। কিন্তু বাড়ি থেকে কোথায় যাবে বলো তো? আমার পরিষ্কার মনে আছে, জানো তো, আমি আলমারিতে গয়নাটা তুলে চাবি দিয়েছিলাম এবং চাবি জায়গা মতোই রেখেছি। আচ্ছা বৌদি, কাজের মধ্যে কি সবকিছু মাথায় থাকে? মাথায় তো থাকে না। দেখো, হয়তো তুমি মনে করছো যে তুমি ওখানে রাখতে চেয়েছিলে, কিন্তু ফাইনালি হয়তো তুমি ওখানে রাখতে পারোনি, এটাও তো হতে পারে। হয়তো মনের ভুলে তুমি অন্য কোথাও রেখে দিয়েছো। না পলাশ, না, আমার এরকম ভুল হবে না, আমি তো বলছি তোমাদের। তাও তোমরা যখন বলছো তখন জানি না আমি। হয়েছে হয়েছে, দাঁড়াও তো বাপু, দাঁড়াও, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, দাঁড়াও। এটাই কি ওই তো, ওটাই তো গয়নার বটুয়া, ওর মধ্যে করেই আমি গয়নাগুলো রেখেছিলাম। আমি বলে দিলুম, নিশ্চয় নিশ্চয় কেউ এনে ওই ব্যাগের মধ্যে গয়নাটা ঢুকিয়ে দিয়েছে, কেননা এ তো এখানেই ছিল, এ তো ওপরে যায়নি ওই ঘরে। না, কিন্তু সেই কেউটা কে মা? একমাত্র শিমুলের কাছেই তো চাবিটা ছিল, ও তো নিজে রেখে এসেছিল চাবিটা। ছি 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 ছি, শেষ পর্যন্ত বৌদি তোমাকে এটা করতে হলো, তোমার এই বয়ফ্রেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য? হাই পলাশ, কি বলছো জাতা? দেখো প্লিজ, এত কিছুর পরে না আমার আর মুখ খুলিও না প্লিজ। স্যার দেখুন, স্যার আপনি নিজেই দেখুন কোথা থেকে গয়নাগুলো পাওয়া গেছে। এই 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 ভদ্রলোকের ব্যাগ থেকে গয়নাগুলো পাওয়া গেল। স্যার আপনি হয়তো জানেন না, কিন্তু
আমি আপনাকে বলছি, এই ভদ্রলোকের সঙ্গে আমার বৌদির কিন্তু একটা সম্পর্ক ছিল, একটা প্রেমের সম্পর্ক ছিল আমার বৌদির বিয়ের আগে। আমার দাদা নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালো করার জন্য, আমার বৌদিকে সবকিছু ভুলিয়ে দেওয়ার জন্য ইনি চাকরির সূত্রে আমাদের এখানে এসেছেন। ওনাকে নিজে গিয়ে আমার দাদা কিন্তু ইনভাইট করেছে স্যার সবকিছু ঠিক করার জন্য। কিন্তু আমরা তো বুঝতে পারিনি যে এত বড় একটা গন্ডগোল হতে পারে, আমরা তো ভাবতেই পারছি না। আচ্ছা বৌদি, বৌদি এই শতদ্রুতা তো বেকার নয়, তাহলে তুমি ওনার হাতে গয়নাগুলো তুলে দিলে কেন? না মানে তোমরা কি নিজেদের মধ্যে টাকা পয়সা ফান্ড করছিলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? পলাশ, আমরা তো ভাবতেই পারছি না। আমার দাদা একদিকে তোমার জন্য সবকিছু কম্প্রোমাইজ করে যাচ্ছে, আর অন্যদিকে তুমি তো আমার দাদার সাথে থাকো না, সেইভাবে কোনো সম্পর্কও রাখো না। মানে কেন করছিলে? ইভেন তোমার প্রেমিককেও দাদা ইনভাইট করে নিয়ে এসছে তোমার মন রাখার জন্য। আচ্ছা দাদা, তুই কি এত কিছুর পরেও তুই চুপ করে থাকবি তো? তুই কিচ্ছু বলবি না? আমি 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 আর কি বলবো বলতো এই অবস্থায়? আমার আর কিচ্ছু বলার নেই। এর পরেও যদি ও মনে করে যে আমি ওকে মেনে নেব, তাহলে তো এটাও ভুল ভাবছে। পরাগ বাবু, আরে এসব আপনি কি বলছেন? দেখুন, আমি তো বুঝতেই পারছি না আমার ব্যাগে ওই জিনিসগুলো এলো কোত্থেকে। দেখুন, আমি ওপরে যাইনি, সুতরাং আমি ওই গয়না চুরি করিনি, দ্যাটস আউট অফ দ্য কোয়েশ্চেন। ওই গয়না আমার ব্যাগে রাখা হয়েছে, কিন্তু যে রেখেছে সেটা শিমুল হতে পারে না। বিশ্বাস করবে না, আর যারা বিশ্বাস করে তারা কিন্তু এমনিই বিশ্বাস করবে। আর যদি তাদের সামনেও কেউ বলে যে শিমুল এই কাজ করেছে, তারা বলবে যে না, শিমুল এই কাজ করতে পারে না। পার্থক্য না এখানেই থেকে যাচ্ছে। যাক, এই দুঃখ করে তো লাভ নেই, সবাই তো আর এক জীবনে সবকিছু পায় না। তবে মা পাড়া প্রতিবেশী বলছে বলে নয়, আমি নিজেও চাইছি। স্যার, আমি আপনাকেও বলছি স্যার, আমিও জানতে চাই ওই চাবিতে কার হাতের ছাপ আছে। কি গো, এখন কি হবে? তুই চিন্তা করিস না, ওরা এটা কিছুতেই করতে দেবে না। যদি এরকম কিছু হয়েও ব্যাপারটাকে আমি ম্যানিপুলেট করে দেবো, কিভাবে করব সেটা আমার উপর ছেড়ে দাও। বৌমা, বলি এ সমস্ত করলে কি কোনো লাভ হবে? মানে আমি বলতে চাইছি যে তাইলে কি আসল সত্যটা বেরোবে গো? বেরোবে তো? মা, আমি এখান থেকে চলে যাব ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমি এটা প্রমাণ করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি করিনি। যেই কাজটা হয়েছে সেই কাজটা আমি করিনি, এই কাজের দায় আমার নেই। তাহলে কে দায়ী? তুমি কি আবার নতুন করে কথা ঘোরাতে চাইছো শিমুলদি? কে দায়ী সেটা জানার জন্য চাবিতে কার কার হাতের ছাপ আছে সেটা জানা দরকার। স্যার, আপনারা কবে এটা জানাতে পারবেন? ঠিক আছে, আমরা চাবিটা এই মুহূর্তে আমাদের হেফাজতে নিচ্ছি, আর কালকেই হাতের ছাপ তুলতে আসবে, আপনারা চিন্তা করবেন। স্যার, স্যার बहुत बड़ी गड़बड़ আছে। আপনি তো কাল শতদ্রুকে এনে এখানে আটকে রাখলেন, पर আমরা তো বলেছিলাম কি फिंगरप्रिंटটা আগে নিয়ে নিন। और শিমুল भी वही बात বলছে, क्योंकि जितनी जल्दी आप फिंगरप्रिंट लेंगे उतनी जल्दी এটা জানা যাবে কি অপরাধী কে আছে। দেখুন, ছাপ তো নিতেই হবে, আমরা আজকেই যাবো ওদের বাড়িতে ছাপ নিতে। আজকে তো ওদের বাড়িতে একটা অকেশন, বউ ভাত আছে, তার মধ্যে ওকে এখানে চলে আসতে হলো, আর শতদ্রু এখানে ওর বাড়িতেও কেউ জানে না। স্যার, এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তো ওর চাকরি নিয়ে টানাটানি পড়বে। দেখুন, আমাদের তো কিছু করার নেই, ওনার কাছ থেকে যখন পেয়েছি তখন তো আমাদের একটা স্টেপ নিতেই হবে।
প্লাস বাড়ির লোকও লাস্ট মোমেন্টে আমাদের চাপ দিলেন যে ওনাকে কেন থানায় নিয়ে যাওয়া হচ্ছে না। এরপরেও যদি আমরা ওনার এগেনস্টে স্টেপ না নিই তাহলে তো আমাদের এগেনস্টে কমপ্লেন আসবে যে আমরা সাক্ষ্য প্রমাণ পাওয়া সত্ত্বেও কেন ওনাকে অ্যারেস্ট করছি না। যেটা করেছেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার এই প্রমাণের ভ্যালিডিটি কি বলুন তো? মানে কোনো গ্যারেন্টি আছে যে শতদ্রু এই কাজটা করেছে? এমনও তো হতে পারে যে ওর ব্যাগে কেউ এই জিনিসগুলো ভরে দিয়েছে। দেখুন, আমাদের কতগুলো নিয়ম আছে, হ্যাঁ, কে ব্যাগে রেখেছে এটা বড় কথা নয়, কিন্তু কার ব্যাগ থেকে পাওয়া গেল সেটাই বড় কথা। স্যার সেই জন্যই আজ আমরা আপনার কাছে এসেছি। আমরা সত্যিই চাই আপনাকে হেল্প করতে। স্যার ব্যাপারটা ভেবে দেখুন, এই যে শতদ্রুর ব্যাগে জিনিসটা পাওয়া গেল সেটা তো এমনি এমনি পাওয়া গেল না, কারণ নিশ্চয়ই কোনো একটা ইন্টেনশন ছিল, কারণ ইন্টেনশন ছাড়া তো কেউ আর এই কাজটা করতে পারে না। হ্যাঁ, সবাই আমার দিকে আঙুল তুলছে, কিন্তু স্যার বিশ্বাস করুন আমি এই কাজটা করিনি স্যার। যারা আমাকে চেনে তারা এই কথাটা বলবে স্যার। হ্যাঁ, আপনার পক্ষে হয়তো জানা সম্ভব না আমি কি করতে পারি কি করতে পারি না, তাই হয়তো আপনারা এই কথাগুলো বলছেন। স্যার আপনারা থানায় ধরে এনে মানুষকে শাস্তি দেন, ঠিক আছে শাস্তি দিতেই পারেন, কিন্তু থানায় তো মানুষ জাস্টিসও পায়। আপনারা তাকে পানিশড করেছেন, কিন্তু জাস্টিসের ব্যাপারে আপনাদের এক্স্যাক্টলি কি ভূমিকা স্যার সেটা কি বলবেন? আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? না স্যার, আপনাকে চ্যালেঞ্জ করছি না, আপনাকে জাস্ট কথাগুলো বলছি। দেখুন, আমরা তো আজকের হাতের ছাপ নিতে যাব, যতক্ষণ না হাতের ছাপ নেওয়া হচ্ছে ততক্ষণ তো আমাদের কিছু করার নেই। হাতের ছাপ না নেওয়া পর্যন্ত কিছু প্রমাণও তো হবে না, তাহলে কি ততক্ষণ ওদের এখানেই থাকতে হবে? না, আমরা তাকে এতক্ষণ রাখতে পারি না, তার আগে আমাদের কোর্টে প্রডিউস করতে হবে। কোর্টে? কিন্তু কিসের জন্য? তার কি কোনো দোষ নেই? শুধু শতদ্রুর ব্যাগ থেকে জিনিসটা পাওয়া গেল বলে ওর দোষ? আপনারা কোর্টে গিয়ে এই কথা বলতে পারেন। হ্যাঁ স্যার, সে তো ডেফিনেটলি আমরা কোর্টে গিয়ে বলবো। আচ্ছা স্যার, আমরা কি কোর্টে গিয়ে ওকে বেল করিয়ে আনতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই যাবেন কোর্টে। বেলেবেল অফেন্স হলে আপনারা নিশ্চয়ই বেল পেয়ে যাবেন। দেখুন, আমরা এমন কোনো ধারা দিচ্ছি না যেটা নন বেলেবেল, সুতরাং আপনাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, আপনি এখান থেকে কোনোভাবেই ওকে ছেড়ে দিতে পারেন না? না না, আমরা পারি না। দেখুন, আমরা ওনাকে দেখেই বুঝেছি যে উনি এই ধরনের মানুষ নয়, কিন্তু সাক্ষ্য প্রমাণগুলো এমন ভাবে ছিল যে আমাদের কিছু করার নেই। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, কেউ কি ইন্টেনশনালি কাউকে ফাঁসানোর জন্য তার ব্যাগে এই গয়নাগুলো ঢুকিয়ে দিতে পারেন? আপনি বলুন না। हाँ वही तो হয়েছে। असली दोष तो শতদ্রুকে নয়, শিমুলকে দিচ্ছে। স্যার আপ समझ रहे हैं ना? দেখুন, আমি বুঝে কি করবো বলুন? গয়নাগুলো উনি বলছিলেন চাবি দিয়ে রেখেছিলেন আলমারিতে, তারপর সেই আলমারি থেকে বেরিয়ে গিয়ে কোথায় পাওয়া গেল? যার সঙ্গে ওনার সম্পর্ক, সেখানে আমি চাইলেও তো কিছু করতে পারবো না। আমি যদি এটা জোর করে অ্যাভয়েড করতে চাই তাহলে তো আমার এগেনস্টে কমপ্লেন আছে, এটা আমি করতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি বরঞ্চ হাতের ছাপটা নিন। দেখো, মেয়েদের তো কেউ থাকে না, আমারও কেউ নেই। আজকে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কি করে বলো তো? তারা তো কিছু একটা করার ব্যবস্থা করে। আজকে আমার যদি দেওয়ালে পিঠ থেকে যায় সেখানে আমারও নিজের কিছু ব্যবস্থা করতে হবে। আমি তো স্বেচ্ছা মৃত্যু নিতে পারবো না, তাই সেখানে আমি ঠিক নিজের একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য আমায় কিছু একটা ব্যবস্থা করতে হবে। কোথাও একটা ব্যবস্থা করবি? কোথায়? সেটা তোর হেডেক না শতদ্রু, তোকে সেটা নিয়ে ভাবতে হবে না। তুই ভাব তুই কি করে বাড়ি যাবি, তুই ভাব তুই কি করে এখান থেকে বেরোবি। তুই এখান থেকে বেরোলে তবেই আমার শান্তি। শোন, তুই যে বাড়ি থেকে চলে এসেছিস এটা তো সকলের চোখে পড়বে। অদ্ভুত কথা বলছি শতদ্রু, কার কি চোখে পড়বে পড়বে না সেটা ভেবে কি আমি আমার কাজটা করব না? ওই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। জানিস শিমুল, শুধু শুধু আমার জন্য তোকে এরকম একটা প্রবলেমে পড়তে হলো। তোর জন্য নয়,
তোর জন্য আমাকে কোনো প্রবলেমে পড়তে হয়নি, উল্টা আমার খারাপ লাগছে তোর জন্য। আমি সত্যি রে, আমি লজ্জিত আজকে আমার জন্য তোর এই অবস্থা। আমি যে এটা তোকে কি করে বোঝাবো আমার কতটা খারাপ লাগছে, আমি তোকে প্লিজ এই ফর্মাল কথাগুলো আমাকে বলিস না প্লিজ। দেখ, আজকে এক রাতের জন্য হলো ওরা তো তোকে লকআপে ঢোকাতে পেরেছে, আর তুই ওদের কি করে চিনিস? আমার জন্য চিনিস, আমার জন্য তুই ওদের চিনিস, আর সেই জায়গা থেকে আমার খারাপটা লাগছে। শোন, আমি এখান থেকে বেরিয়ে যাব সেটা তো ঠিকই, কিন্তু আমি ওদের এগেনস্টে মানহানির কেস করব। প্রথমেই একবার দেখে সবকিছু বিশ্বাস করো না দিদি। অন্য কোনো ঘটনাও তো থাকতে পারে, এমনও তো হতে পারে বৌমা কিচ্ছু জানে না, অন্য কেউ একজন ওই জিনিসগুলো নিয়ে শতদ্রুর ব্যাগে রেখে দিয়েছে, এরকমও তো হতে পারে না কি বলো দিদি? আচ্ছা তুমি কি মিন করতে চাইছো বলো তো কাকিমা? আমি কাউকে কিছু বলছি না, শুধু বলছি এরকম তো হতেই পারে। দেখো কাকিমা, এই বাড়িতে এরকম করার কিন্তু কেউ নেই। কে করবে তুমি বলো, কে করবে এই কাজটা? তোমরা করবে? আমরা ছাড়া কি এই বাড়িতে আর কোনো লোক ছিল না? আমরা করব কেন? কথায় কথায় তুই এইটা টানছিস কেন রে? আমরা ছাড়া বাড়িতে আর কোনো লোক ছিল না? বাইরের লোক কেউ নেই এখানে? তোমরা কি আমাদেরকে সন্দেহ করছো নাকি? এই কাজটা আমরা করেছি? কি আশ্চর্য! আমাদের কি স্বার্থ? আমরা তো এসবের কিছুই জানতাম না। তোমরা কিছু মনে করো না, আমি তোমরা করেছো এ কথা কিন্তু বলছি না। আমি বলছি এই বাড়িতে এমন কেউ হয়তো আছে যার শিমুলকে পছন্দ না, ওকে দেখতে পারে না, যার নিজের কোনো স্বার্থ আছে, সেই হয়তো এরকম কিছু করেছে। এই বাড়িতেই হয়তো এরকম কেউ আছে। মানে কে বলো তো? কার কথা বলছো? নাম বলো। দেখো কাকিমা, তুমি কি আমাকে মিন করছো? না না, তুমি তো এখানেই ছিলে, তোমার কথা কেন বলতে যাব? তুমি তো কোথাও উঠে যাওনি। ওমা, তুমি চুপ করো না। এখানে বিয়ে বাড়িতে এসেছো, অনুষ্ঠান বাড়িতে আসো, আবার থাকো, চলে যাও, ব্যাস। তোমার এসবের মধ্যে কথা বলার কি দরকার? বলেছি তো, ঠিক করে বলেছে কাকি। কেউ তো আসল মানুষ, সবটা মুখে কুলো পেতে আছে। শোন, আমি অন্যায় সহ্য করতে পারি না, অন্যায় আমি দেখতে পারি না। যেই মেয়েটাকে সারাক্ষণ দেখছি সেই মেয়েটা ভালো, তাকে কেউ খারাপ বলে দিলে আমি খারাপ মেনে নেব? সবাই যদি ওকে ভিলেন বলে, আমি ভিলেন বলে মেনে নেব? তার গুণটা আমরা দেখবো না, সব ভুলে যাব? আমিও তো ভাবতে চাই না, কিন্তু কি করবো বল দেখি? কাল যা প্রমাণ হয়ে গেছে সবার সামনে, তারপরে তো আর আমার কিছু বলার থাকে না রে। আর সে আমার বৌমা, সে প্রমাণ করিয়ে দিলে চাবি নাকি ওর ঘরে ছিল, ও ঘরে নাকি আর কেউ যায়নি। তুমি কি দেখেছো দিদি, কেউ ওর ঘরে গেছে কি যায়নি দেখেছো? আমি কিন্তু ওই ঘরে ছিলাম উপস্থিত, আমি দেখেছি কেউ ওই ঘরে ঢোকেনি। পরাগ, তুই আর মুখ খোলাস না। তুই যে সবার থেকে নির্ভরযোগ্য। তুমি কি বলতে চাইছো কাকিমা? কি বলতে চাইছো তুমি? আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সেটা তোমার ভালো লাগছে না? সেই জন্য এসব কথা বলে তুমি এই অনুষ্ঠানের আনন্দটা মাটি করে দিতে চাইছো, একেবারে নষ্ট করে দিতে চাইছো। আমি কিচ্ছু করতে চাইছি না রে, কিচ্ছু না। শোন, আমার সবচেয়ে ভালো হতো যদি তোদের এই বাড়িতে আমাকে না আসতে হতো, কিন্তু কি করব বল, সেটা তো আমি পাচ্ছি না। আমার দায়িত্ব কর্তব্য বোধের জায়গা থেকে আমাকে এই বাড়িতে আসতে হচ্ছে। সেটা যদি তোরা ভালোভাবে নিবি তাহলে ভালোভাবে নিবি, আর যদি ভালোভাবে না নিস না। কিন্তু তাই বলে আমি চুপচাপ সবকিছু মেনে নেব, সেটা তো হবে না। ও ছোট, থেমে যা, কথায় পারবি না ওদের সঙ্গে। আমাকে কথা বল দেখি, বৌমা কোথায় গেল? আমাকে না বলে তো সে কখনো কোথাও যায় না। দিদি, এরপর কি আর কাউকে কিছু বলার জায়গা থাকে? কি বলে যাবে? ও তোমরাই তো সবাই ওকে অবিশ্বাস করেছো, এই বাড়ি থেকে চলে যেতে বলেছো।
উনি কেন আপত্তি করছেন? না মানে স্যার, এটা তো একটা হিউমিলিয়েশন। আরো সম্পর্কে আমার বোন হয়। সকলের হাতের ছাপ যখন নিতে এসছেন তখন সকলেরই হাতের ছাপ নেবেন। কেউ যেন বাদ না যায়। আগে আমারটা নিন, আসুন। যান, সবার হাতের ছাপ নিন। এবার কি হবে? আমি কি ধরা পড়ে যাব? অন্যায়টা যে করেছে তার মুখোশটা আমি টেনে খুলে দিতে চাই, এইটুকুই আমার কাজ। এই বাড়ি থেকে চলে যাব এটা ঠিক, কিন্তু কোনো বদনাম নিয়ে আমি যাব না, কিছুতেই না। আজ যেটা তোর সৌভাগ্য মনে হচ্ছে, কাল তোর সেটা দুর্ভাগ্য মনে হতে পারে। তুই এরকম কেন করিস বলতো? আশা দিচ্ছিস তো? তাহলে প্লিজ এমন কোনো কথা বলিস না যাতে আমি আবার নিরাশ হয়ে যাই। দেখ শতদ্রু, তুই আমাকে বিয়ে কর বা না কর, এবার না আমাকে নিজেকে কিছু একটা করতে হবে, রোজগার করার একটা ব্যবস্থা করতেই হবে। মুশকিলটা কি বলতো, মন দিয়ে লেখাপড়াটাও করিনি, এখন যা কম্পিটিশনের যুগ, টিকে থাকাটাও মুশকিল। শিমুল, বুদ্ধি দিয়েও অনেক কাজ করা যায়, মানে সবসময় যে পড়াশোনার একটা ডিগ্রি দরকার হয় তা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু সেই ডিগ্রি দিয়েই তো আমায় কিছু একটা করতে হবে। আরে বাবা, তুই তো এত ভালো ডান্সার। কি যে বলিস তুই, নাচ করে কারোর পেট চলে? আরে বাবা, তোদের দলটাকে আবার রিভাইভ কর। আমি যদি এখান থেকে চলেই যাই তাহলে দলটাকে কি করে রিভাইভ করব বলতো? যে বলিস তুই। ওমা, তাহলে আমি ফেঁসে যাব নাকি? আমাকে ফাঁসিয়ে থানা পুলিশ হবে, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তখন আমার কি হবে বলো তো? পরাগদা কেন বলেছিলে বলো তো যে ওরা কিছু করতে পারবে না? ও যদি এখন সত্যি ধরা পড়ে যায় তখন কি হবে? হাতের ছাপ তো পাবে। আহা, একটা সোজা কথা তোমরা কিছুতেই বুঝতে পারছো না। যদিও বা ওর হাতের ছাপ পায় তাহলে কি হবে তাতে? আচ্ছা, আমি ধরেই নিলাম যে ওর হাতের ছাপ পাওয়া গেল, তারপর কি? ওর থেকে তো এটা প্রমাণ হচ্ছে না যে ওই গয়নাগুলো ওই ব্যাগে ওই রেখেছিল, কারণ ওখানে কিন্তু ওর হাতের ছাপ ছাড়াও আরেকজনের হাতের ছাপ থাকবে, সেটা হচ্ছে শিমুল। তাই এইটা থেকে কোনো কিছু প্রমাণ করা যাবে না। না, প্রমাণ করা যাবে না, কিন্তু সন্দেহের তালিকায় ওর নামটা নথিভুক্ত নিশ্চয়ই হবে। লোকে বলবে যে ওর হাতের ছাপ এলো কোথা থেকে। ঠিকই বলেছো, সেটা প্রমাণ করা যাবে না যেমন সেটা ঠিক, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে পুলিশ দিয়ে যখন তখন ওকে কিন্তু হ্যারাস করা যাবে না। না না, তা পারবে না, কিন্তু হিউমিলিয়েট অবশ্যই করবে। হ্যাঁ, কারুর হাতের ছাপ নেই, আমার হাতের ছাপ ওখানে আছে, তখন তো লোকে আমাকে দু চারটে কথা শোনাবেই। মরাকদা, তখন আমার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো? দেখো দেখো প্রিয়াঙ্কা, এটুকু রিস্ক তো নিতেই হবে, তাই না? কিছু তো করার নেই। দেখো, এই শিমুলকে যদি বাড়ি থেকে বের করতে হয় তাহলে তো এটা ছাড়া আর কোনো উপায় নেই, আছে কি? আর শিমুল যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে তো মানে আমাদের একসঙ্গে থাকার প্রশ্নটা আসছে না। সেই কারণেই বলছি, এরকম একটা সুযোগ যখন পাওয়া গেছে প্রিয়াঙ্কা, সেটাকে আমরা কাজে লাগাবো না? খালি বোকার মতো কথা। তোর কি মনে হয় মানে আমার বাড়িতে গিয়ে উঠলে আমার তাতে কোনো আপত্তি থাকবে? তোকে আমি সসম্মানে আমার বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, মানে যে মিনিমাম সময়টা দরকার সেই সময়টা তোকে আমাকে দিতে হবে, তা না হলে কমপ্লিকেশনস বাড়বে, কমবে না। তোর কি মনে হয় আমি এসব কিছুই জানি না? আমি এতটাই বোকা? সেই জন্যই তো জিজ্ঞেস করছি কোথায় থাকবি। ওই
কোনো একটা ওয়ার্কিং হোস্টেলে গিয়ে উঠবো, কিন্তু তার জন্য একটু রোজগারও করতে হবে, টাকা পয়সার প্রয়োজন। না, যতদিন না তুই চাকরি পাচ্ছিস আমি ওটা ম্যানেজ করব, আমি তোকে চালাতে পারবো। না শতদ্রু, আমি তো সেইভাবে চলবো না। তাহলে দেখ, একটা বন্ধু হয়ে তুই যদি বন্ধুর থেকে সাহায্য না নিস তাহলে কি করবি দেখেন। তুই আমার পাশে আছিস, আমাকে সাপোর্ট করছিস, এটাই অনেক। বাকিটা আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। থাকা তো উচিত নয়, কিন্তু জানিস তো উনি যখন বুকে টেনে নেন না, তখন আমার আর কিছু করার থাকে না। উনি একটা সময় আমাকে এত ভালোবেসেছেন, এত সাপোর্ট করেছেন, সেটা আমি কি করে ভুলি বলতো? আসলে মেয়েদের না জীবনের প্রতিটা স্তরে স্তরে সমস্যা। আসলে তুই তো মেয়ে হয়ে জন্মাসনি, তুই বুঝবি না, বোঝার কথাও নয়। আমরা এই একই পৃথিবীতে বাস করি ঠিকই, কিন্তু একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন না একেবারে আলাদা রে। তবে আমার কি মনে হয় জানিস, এই যে প্রবলেম, এই যে সমস্যা, সিচুয়েশন অনেকটা ইচ্ছাকৃত। হ্যাঁ, সেটা বলতে পারিস। আসলে পরিস্থিতি, পরিবেশ, মেয়েদেরকে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। আর যারা এই জায়গা থেকে বেরোতে পারে তাদের বাকি জীবনটা না ওই কাটার মুকুট পরেই কেটে যায়। এবারে চল, সামনেই কিন্তু বিপাশাদির বাড়ি। আচ্ছা শোন, বিপাশাদি তোর জন্য রান্না করে রেখেছে, তুই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবি। আচ্ছা, এইভাবে কত লোকজনকে আমি এম্বারেস করব বলতো? আচ্ছা, এতে এম্বারেস করার কি আছে? বিপাশাদি নিজের দিদির মতো, এতে কি হয়েছে বলতো? তোকে বিপাশাদি আলাদা করে ডেকে কথা বলেনি? কথা হয়েছিল তো তোদের আলাদা করে। বিপাশাদি তো চেয়েছিল যে আমি এই জীবনটা থেকে মুক্তি পাই, চেয়েছিল যে আমি আর তুই একসঙ্গে থাকি। তোর কি কিছুই মনে নেই? না না, সব মনে আছে। তাহলে তাহলে এত কেন ভাবছিস তুই? আরে বাবা, বিপাশাদির বাড়ি যাবি, ওখানেই থাকবি, এখানে তো অসুবিধার কিছু নেই। আচ্ছা বলছি, ওই কখন পুলিশ আসবে, কখন ওই হাতের ছাপের রেজাল্টটা নিয়ে আসবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে জানিস, আমি না একটা গেস করছি, জানি না ঠিক হবে কিনা। দেখ, ওই চাবিতে তো আমার হাতের ছাপ ছাড়া আর কারোর হাতের ছাপ থাকার কথা না। আর এটাও ঠিক যে আমি তোর ব্যাগে জিনিসটা রাখিনি। তাহলে আমার বাদে যার হাতের ছাপ পাওয়া যাবে সেই আসল দোষী। আগে সেই নামটা সামনে আসুক, তারপর না হয় আমি ওই বাড়ি থেকে বেরোবো। আমি আরো একটা কথা ভাবছি যখন প্রমাণ হয়ে যাবে যে আমরা এই বিষয়টা জড়িয়ে নেই, তখন ওরা লোকজনের সামনে মুখটা দেখাবে। সবই আমি বুঝতে পেরেছি, হ্যাঁ সবই বুঝতে পেরেছি। আমার বেরোয়া ভাইটা এখানে সব এসে যোগদান করেছে। আর এই যে তোর মাথায় তো একটু বুদ্ধি নেই। অন্যের মেয়ের কথা নিজের সংসারটা একেবারে উচ্ছন্নে যেতে চলেছে। এইটুকু বুদ্ধি তো তোর মাথায় যদি থাকতো, তাহলে তো এইটুখানি বুঝতে পারতি। দুদিন তো খুব নাটক করছিস, খুব নাটক করছিস। প্রিয়াঙ্কা বেটা আসবে নে, আমি ওকে পড়াবো নে, আহা গো শিমুল, আহা গো শিমুল করে তো খুব নাটক করছিলে। যাই আজকে শিমুলটাকে পুলিশের কাছে যেতে হলো, আমি তোমায় একেবারে ভাগনা গজিয়েছে, তাই না? হ্যাঁ, ভাগনা গজিয়েছে। কেন হলো তোর? ওকে তো তোর এখন পড়াশোনা গো, ও তো তোর ছাত্রীও হয়নি, তাহলে ওইটা কি করছিস শুনে? হ্যাঁ, বোন পাতেছে, আবার বোন কোন দেশের বোন হয়? প্রতিকার কোন দেশের বোন হয়? তো কোনো বোন নেই গো। কেন বোন পাঠিয়েছে বলতো? ও প্রতিকারের সাকেতগিরি করে শয়তানিগুলো করবে বলে, সব বুঝছি। খবরদার বলছি, তুমি একদম বাজে কথা বলবে না। প্রতীক্ষা, তুমি তো নতুন বউ, বাড়িতে লোকজন সবাই আছে, তুমি চিৎকার চেঁচামেচি করলে সবাই তোমাকে দোষারোপ করবে। আর শোনো আমার কথাটা, ওরা তো তোমাকেই ফাঁসাতে চাইছে, আর ওদের ফাঁদে তুমি পা দিচ্ছ। কারণ সহ্য করা যায় না পলাশ। প্রত্যেকটা বারও আমার সাথে এভাবে কথা বলবে, আমি সহ্য করতে যাব কেন বলো তো? আমার বাড়িতে এসেছিস যখন, আমার কথা সহ্য করতে হবে।
দিদি আমাকে তুই দিদি বলে ডাকবি নে। আমি তোর কাছ থেকে দিদি ডাক শুনতে চাই না। একদম হতচ্ছাড়া হচ্ছিস তুই একটা। তুই আমাকে একদম দিদি বলে ডাকবি না, আমার কাছে আসবি না, আমার সাথে কথা বলবি না। আমি তোর সাথে কোন কথা বলতে চাই না। এরা ভালো বউ এলো আমাদের বাড়িতে, তাকে তুই ঠেকাতে পারলি রে, সংসার করতে পারলি রে। অনেক কথায় তুমি নৃত্য করছো, অনেক কথায় নৃত্য করছো। নিজের সর্বনাশ নিজে দেখে আনছো তুমি। আমি বলে দিচ্ছি আজকে কেউ তুমি বাঁচাবে না, কেউ বাঁচাবে না। নিজে সমাজ করছিস কর। আমার বউয়ের দিকে যদি আঙুল তুলছিস, আমার বউকে যদি তুই বাড়ি থেকে বের করছিস, তাহলে আমি বলে দিচ্ছি তো। আচ্ছা শিমুল, তুই আমার বাড়ি থেকে চলে গেলে আমার সঙ্গে তোর আর কখনো দেখা হবে না, তাই না রে বউ? কেন দেখা হবে না? কে বলেছে তোমার সাথে আমার দেখা হবে না? আমি যেখানেই যাই না কেন আমি তো আসবো আমার পুতুলদির কাছে। তোমার সাথে দেখা করতে না আমাকে কেউ বাধা দিতে পারবে না পুতুলদি, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমি একটা কথা ভাবছিলাম যে আমাকে খাইয়ে দেবে, আমাকে কে গল্প বলে শোনাবে, তারপরে আমাকে ভালো মন্দ কে রান্না করে দেবে বল? আমার যে আর কিছু করার নেই গো পুতুলদি। আমি আর কি করে এ বাড়িতে থাকি বলো তো? এত অপমানের পর, এত অসম্মানের পর এখানে কি থাকা যায় বলো? হ্যাঁ, তুমি হয়তো সবটা বোঝো না, কিন্তু এটুকু তো বোঝো তোমার ভাইরা আমার সাথে কি করে। তোমার সাথেও তাই করে আমি জানি পুতুলদি। আচ্ছা, তোমার কাছে কোনো উপায় নেই বলে তোমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে, কিন্তু জানো তো আমি সত্যিই চাই, সত্যি চাই আমার এই দিদিটাকে একটা সুন্দর জীবন দিতে। আমি তোমায় কথা দিয়েছিলাম না পুতুলদি যে আমি তোমাকে একটা সুন্দর জীবন দেব। তুমি দেখো আমি আমার সেই মুখের কথা ঠিক রাখবো। তুই তো এবার থেকে চলে যাবি বল, তারপর কি তোর আমাকে মনে থাকবে? নতুন করে সংসার করবি, খুব ভালো থাকবি, তখন কি আমার কথা তোর মনে থাকবে বল? তোমাকে মনে থাকবে না তা কি হতে পারে বলো? এখন তোমার মনে হচ্ছে যে শিমুল কথার কথা বলছে, কিন্তু দেখো একদিন তুমি ঠিক বুঝবে যে এটা মুখের কথা নয়, এই কথাটা সত্যি। আমি তো আর কিছু চাই না, আমি তো আর কিছু চাই না তোর কাছে। আমি তো শুধু একটা জিনিস চাই, আমি শুধু চাই তোকে আমার কাছে সারা জীবন রেখে দিতে, তোকে আমার কাছে রাখে দে, তোকে এমনি করে জড়িয়ে ধরে সারা জীবন রেখে যেতে চাই আমি, সারা জীবন রেখে আমিও চাই পুতুলদি, আমিও চাই তোমাকে এভাবে জড়িয়ে থাকতে। তোমার বাড়ির বৌমা তো কাকিমা, তোমারই তো জানার কথা, আর তুমি কিনা আমাদের উল্টে জিজ্ঞেস করছো। আমার বাড়ির বউ, কিন্তু আমার বাড়ির বউ তো নামে না, সে যে কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, কখন ফিরছে, সেসব তো আর আমরা জানতে পারছি না, আমাদের তো আর বলে যাচ্ছে না। আচ্ছা কাকিমা, আপনি কি শিমুলের সব কথা ভুলে গেছেন? ভুলে গেলাম মানে? কি কি ভুলবো বলো দেখি? এই যে ও আপনাদের জন্য কত কিছু করলো, আপনার জন্য কত কিছু করলো, এই একটা ঘটনা সব মিথ্যে করে দিল।
সবকিছু ভুলিয়ে দিল আপনাকে। শেষ পর্যন্ত নিজের ছেলেদেরই বিশ্বাস করলেন, তাই না কাকিমা? আপনার একবারও মনে হলো না যে শিমুল এই কাজটা করতেই পারেন? বিশ্বাস অবিশ্বাসের এখানে আর কি রইল? আচ্ছা বলো দেখি, ওই গয়নাগুলো ওই শতদ্রুর ব্যাগের মধ্যে গেল কি করে? বৌমার আলমারি, বৌমা সেই গয়না আলমারি থেকে নিজে বার করেছে, নিজে রেখেছে। আলমারির চাবি তার কাছে থাকে, তাইলে অন্য আর কে সে আলমারিতে হাত দেবে বলো দেখি? কাকিমা, তুমি মনে মনে সত্যিই বিশ্বাস করো যে কাজটা শিমুল করেছে? সে ভগবান জানেন, তিনি জানেন যে বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্বাস করতে মন চায় না গো। এমন কথা যে কোনোদিনও বিশ্বাস করতে হবে, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু সেই তো আমাকে বিশ্বাস করাতে বাধ্য করলে। কাকিমা, আমরা কিন্তু কেউ বিশ্বাস করিনি। শিমুলি কাজটা করতে পারে না কাকিমা। যদি ওর খুব প্রয়োজন হতো তাহলে ও নিজের গয়না দিয়ে দিত। আপনি তো জানেন ওকে ভালো করে। অন্যের গয়না নিয়ে শতদ্রুকে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না ওর। আর আমরা শতদ্রুকে যেটুকুনি চিনেছি তাতে এটুকুনি বুঝতে পেরেছি যে ও যথেষ্ট ভালো বাড়ির ছেলে, ভালো চাকরি করে, ভালো রোজগার করে। অন্যের গয়না নিয়ে সংসার চালাবে এমন ছেলে কিন্তু ওর নয় কাকিমা। সেসব আমি কি করে জানবো বলো দেখি? ও কেন দিয়েছে, কি বৃত্তান্ত, তার মনের মধ্যে কি আছে, কি আমি জানতে পারি? আসলে মানুষের মনের মধ্যে কখনো ঢোকা যায় না, বুঝলে? মনে হয় ওরকম যে খুব ঢুকতে পেরেছি তার মনের মধ্যে, কিন্তু ঢোকা যায় না। বুঝলে, মানুষ চিনতে এত ভুল হয়। এখন চিনে গেছো তুমি ওকে? সে না চিনে আর কি করবো বলো? নিজে হাতে আমাকে চোখে আঙুল দিয়ে চেনালে যে। এটা আইন প্রমাণ করবে। দেখুন, সানডাউন হয়ে গেছে, তাই আপনাকে আমরা লক আপে রাখতে পারবো না, হোমে রাখতে হবে। তারপর কালকে কোর্টে প্রডিউস করা হবে, তারপর আপনার কপাল। হ্যাঁ, ভালো লয়ার ধরে যদি বেঁচে যেতে পারেন বাঁচবেন। চার্জশিট আমরা তৈরি করব। অনেক ধন্যবাদ স্যার আপনাদের। শিমুলদি, আমাকে ছেড়ে দাও, আমার সাথে এরকম করো না। দেখো, আমি একটা আনম্যারিড মেয়ে, আমার এখনো বিয়ে হয়নি। বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখছে। এখন যদি কি? হ্যাঁ, চিন্তা কিসের তোমার? বাড়ির লোককে বলে দাও না যে সম্বন্ধ দেখার কোনো দরকার নেই। যে পাত্রকে পছন্দ করেছো তার সাথেই তো তুমি যাচ্ছ। ধরে নাও না, বিয়ের আগে এটা তোমার প্রি ওয়েডিং হানিমুন। স্যার, আপনারা কিন্তু অপমান করছেন আমাদের। শিমুল, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু এখনো আমার লিগ্যাল ওয়াইফ। সেটা না সত্যি আমার খুব দুর্ভাগ্যের বিষয়। তবে হ্যাঁ, আমি ডিভোর্স ফাইল করব। যত তাড়াতাড়ি সম্ভব তুমি সই করে দিও। আর যদি সইটা না করে, জল কিন্তু বহু দূর গড়াবে। যাক পরাগবাবু, তাহলে আপনি যে প্ল্যানটা করেছিলেন সেটা সাকসেসফুল হলো না। আর শুধু তাই নয়, আপনি শিমুলের মতো একজন মেয়েকে বউ হিসেবে পেয়েও তার কদরটা বুঝলেন না। সেই জন্যই আপনাকে সবটা হারাতে হলো। কোনো কিছুই আর বাকি রইল না, ওই পেনশনটা বাদে। যাকে শিমুল, আমি আসি, তুই আয়, কথা হচ্ছে। হ্যাঁ রে, তুই যা, আমি তোকে জানাবো কাল কখন যাচ্ছি, কি করছি সব জানাবো। বোমা, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? এই বাড়িতে তোমার থাকার কথা না। আর যেখানেই যাই না কেন, তোমাদেরও এ ব্যাপারে হেডেক থাকার কোনো কথা নেই। কোথায় যাচ্ছ গো সবাই মিলে পরাগকে ছাড়াতে? হ্যাঁ, দেখো না, কাল ছেলেটাকে তো পুলিশে নিয়ে গেল। এরপরে যদি কোনো কেস কামারিতে জড়িয়ে পড়ে তাহলে তোর চাকরিটা চলে যাবে গো বৌমা। সেখানে যাচ্ছ?
তুমি কি করে আশা করছো মা যে তোমার ছেলেকে আমি ছাড়াতে যাব? যাকে আমি নিজেই পুলিশে ধরিয়ে দিয়েছি তাকেই আমি ছাড়াতে যাব? না মা, তোমার ছেলেকে আমি ছাড়াতে যাচ্ছি না। বুঝেছি সে অপরাধ করেছে, হয়তো সে এসবের মধ্যে ছিল, জড়িয়েছিল। কিন্তু দেখো মা, তুমি যা বলছো সবই তো অনুমানে, তাই না? এমনও তো হতে পারে যে ওই মেয়েটা যা করেছে সব সে নিজে করেছে। না মা, অনুমানে নয়। আজ তোমার ছেলে বলে তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি যেটা করেছি একদম ঠিক করেছি। শিমুল চল প্লিজ। কোথায় কোথায় যাবে তুমি? কোথায় যাচ্ছ গো? কাজ হয়ে গেছে তো, বয়ফ্রেন্ডকে ডেকে এনেছিল, এবার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাবে। শোনো প্রতীক্ষা, কাল তোমাকে বাঁচিয়ে দিয়েছি মানে এই নয় যে আমি তোমায় সব সময় বাঁচিয়ে দেব। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, সেটা চাইলে কিন্তু আমি এখনো খুঁজে বার করতে পারি। এই শিমুল দি, আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি নাকি? দূর। দেখো, আমি এসব খারাপ ভালো কিছু জানি না, কিন্তু আমি এটা প্রমাণ করে দিয়েছি যে আমি যদি চাই তোমরা যে অন্যায় করো তার বিরুদ্ধে না আমি তোমাদের শাস্তি দিতে পারি। আমি এতদিন চাইনি তাই তোমাদের শাস্তি দিইনি। তোমাদের নতুন বিয়ে হয়েছে প্রতীক্ষা, আমি সত্যিই চাই যে তুমি আর পলাশ সুখে থাকো, সুখে সংসার করো, পুতুল দিকে আর মাকে দেখে রাখো। কিন্তু তোমরা যদি বারবার আমাকে এভাবে প্রভোগ করতে থাকো, আমি কিন্তু আমার কথা রাখতে পারবো না। তোমাদের লজ্জা করে না গো? বিন্দু মাত্র লজ্জা করে না তোমাদের? একটা মেয়েকে এইভাবে তোমরা সংসার ছাড়া করছো, বাড়ি ছাড়া করছো, তার উপরে আবার এত বড় বড় কথা বলছো। দাঁড়াও দাঁড়াও, আমি না বুঝতে পারছি না যে বৌদির ওপর কি টর্চার করা হয়েছে। পলাশের কথা বাড়িও না, কথায় কথা বাড়বে। দেখো মা, সংসারে ছোট বড় অশান্তি হয়েই থাকে, তা বলে তুমি সংসার ছেড়ে চলে যাবে? একটু মানিয়ে থাকো না মা। কি করব কাকিমা, আমি তো আর জন্ম থেকে এখানে থাকিনি। হাই, তুই সুটকেস গোছে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোর কি একবার আমার কথা মনে হচ্ছে না? কি করব পুতুলদি, এই বাড়িতে আমার আর থাকার কোনো উপায় নেই গো। এ বাড়িতে থাকতে আমার একটু ইচ্ছে করে না। ও শতদ্দূর বাবা, তুমি আমার সংসারটা ভেঙে দিলে গো। আপনাদেরও তো সেভাবে ভরসা করা যায় না কাকিমা। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো বাড়িতে, আপনি কি শিমুলের পক্ষ নিয়েছিলেন? বললাম তো আমি বারবার করে বলছি তো, আর হবে না, এরকম হবে না। দেখো দেখো, ওরা আমাকে যা বুঝিয়েছিল আমি না তাই বুঝেছিলাম। আমি তো একটা আকাট মুক্কু একটা বিচার বিবেচনা বলে কিচ্ছু থাকতে নেই গো। पर काकीमा ये गलती जे আপনি दोबारा করবেন না এর কি গ্যারান্টি আছে? আর কতবার বলতে হবে বলো তো? কতবার বললি তোমরা বিশ্বাস করবে? আমি তো কথা দিলুম এমনটা আর হবে না। তাছাড়া দেখো, আমার বৌমা তো আর আমার ছেলের সঙ্গে আর সংসার করছে না, তাইলে আর অমন সমস্ত ভুল হতে যাবে কেন? নতুন করে তো তার হওয়ার সম্ভাবনা নেই। আর তাছাড়াও আমি যখন নিজে থেকে বৌমাকে এখানে রাখতে চাইছি আর বৌমা থাকতে চাইছে না, সেখানেই তো প্রেমান হয়ে গেল না যে আমি ওকে রাখতে চাইছি। হবে না গো, আর কখন এমনটি হবে না। ও বৌমা, আমি শতদ্রুর সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই মা। হ্যাঁ মা, আমি শতদ্রুর সাথেই বাকি জীবনটা কাটাতে চাই। আমি ওর ওপর ভরসা করেছি, তাই এখন শতদ্রু আমাকে যেটা বলবে আমি সেটাই করব। ওর কথার বাইরে আমি কিছু করতে পারবো না। আস্তে আস্তে খাও, গায়ে ফেলো না। মা, খাবার হয়েছে? হ্যাঁ, আজকের মতন তোমাদের রান্না বান্না আমি করে দিলাম। কাল থেকে তোমার বউকে বলো
রান্না বান্না করে নিতি। আমি মা আমি কি করে রান্না করবো? আমি তো আজ থেকে অফিস জয়েন করছি। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রেডি হতে হবে অফিস ছোটার জন্য। আমি রান্না করবো মানে? মা, তোমার বড় বউ যখন এ বাড়ি থেকে যায়নি, তাহলে তখন তো তাকে কিছু কাজকর্ম করতে হবে নাকি? আমার দাদার সঙ্গে সে সম্পর্ক রাখবে না, অথচ এ বাড়িতে থাকবে, খাবে, সবকিছুই করবে। তাহলে তার রান্নাটা কে করবে? তুমি করবে না প্রতীক্ষা করবে? সেটা বলে দাও। কেউ রান্না করে খাওয়াবে না, আমরা নিজেরা খাবো। কি ব্যাপার বলো তোমার? কি চলছে এই বাড়িতে এখন? কালকে তো তুমি এত বড় বড় কথা বললে যে তুমি নাকি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে। নিজের ছেলের উপর তোমার কোনো আস্থা নেই, তোমার যত আস্থা ওই বাইরের ছেলেটার উপর। আমি তো সব মেনে নিয়েছি, বাহ খুব ভালো। এখন কি হচ্ছে? সকালবেলা আমি স্কুলে বেরোবো, খাওয়ার কোনো বন্দোবস্ত নেই, খাওয়া নিয়ে সব ঝামেলা চলছে। তাইলে বুঝে দেখো যে মুখের সামনে খাবার না পেলি কেমন লাগে। মুখের সামনে খাবার পেতি কার না ভালো লাগে? হ্যাঁ, আর সেই ভালো লাগা বজায় রাখতে গেলে ওই যারা ওই খাবারটা তৈরি করে কিংবা সমস্ত ব্যবস্থা করে মুখের সামনে খাবারটা বেড়ে দেয়, তাদেরকে একটু সম্মান দিতে হয়, তাদেরকে একটু বুঝে চলতে হয়, তাদেরকে একটু মান্যগণ্য করতে হয়। চক্রান্তর করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে না কেউ। আমি বুঝতে পারছি না মা, এইসব কথাগুলো তুমি আমাকে কেন বলছো? আমি তো এসবের মধ্যে নেই। যদি কেউ কিছু করেও থাকে মা, তাহলে সেটা তার দায়, আমি তো এসবের মধ্যে নেই। মা তুমি শুধু শুধু কেন বলো তো কথা বাড়াচ্ছ? তোমার যখন রান্না বান্না হয়েই গেছে তখন খাবারটা বেড়ে দাও না। শিমুলদি তুমি এবার থেকে মাকে অর্ডারও করবে? হ্যাঁ, আমি তো না হয় মাকে অর্ডার করছি, তুমি তো আগেই খেতে বসে গেছো। তাহলে কোনটা বেশি অপরাধের প্রতীক্ষা? আমি চাকরি করি শিমুলদি। চাকরি করো তো কি হয়েছে? চাকরি করো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? ঠিক কথা বলেছিস তুই একদম। চাকরি করে উনি আমাদের একটা মাথা কিনে নিয়েছে গো। চাকরি করিস তো কি হচ্ছে? তোর টাকায় আমরা খাই না পড়ি শুনি? হ্যাঁ, তোর টাকায় আমরা কিছু করি নে, তুই আমাদের কোনো টাকা পয়সা দিস নে যে তোদের হয়ে আমরা একদম সবকিছু টান করে দেবো। বেশ রাখবে, তুই যে আমার মেয়ে, আমরা খুব ভালো করে জানি যে তুই আমাদের কোনোদিন টাকা পয়সা দিবি না। চুপ! আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না পুতুলদি। আর পলাশ, এটাই চলবে তো? প্রতীক্ষা, তুমি খেতে বসো। মা যদি আমাদের রান্না করে দেয় তাহলে তো কিছু বলার নেই, তুমি বসো। শোনো, এই কথাটা বলবো বলে আমি অপেক্ষা করছিলাম। ও তার আগে বলে দিই, এই যে সমস্ত রান্না বান্না করা আছে, থালায় ভাত বেড়ে দিয়ে দিচ্ছি তিনজনকেই। মাছ, ডাল, তরকারি যা কিছু আছে সব ঢেকে রাখা আছে এখানে। যার যারটা শেষে নিজে হাতে নিয়ে নেবে। তোমাদের থালায় পাতে পাতে সবকিছু বেড়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আর খাওয়া দাওয়ার পরে নিজেরা নিজেদের বাসন কোসন মেজে রাখবে, বুঝেছো? দেখো, এই রান্নার বাসন কোসন নয় আমরা মেজে নেব, কিন্তু তোমাদের একটু বাসনপত্র তোমাদেরকেই মেজে নিতে হবে, মনে থাকে যেন। কেন মা, কাজের লোক তো রয়েছে। ও কি কথা বলি? কাজের লোক আবার এলো কোত্থেকে বাড়িতে? নাকি ওই বিয়ের সময় যাকে কদিনের জন্য ডাকা হয়েছিল তার কথা বলছো তো? সে জানিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে কাজ করে তার শরীর টরীর খারাপ হয়েছে, সে এখন আসতে পারবে না। 3 দিন সে আসতে পারবে না। কাজী তোমাদেরকে নিজেদের বাসন নিজেদের মেজে নিতে হবে, মনে থাকে জানো। মা, তুমি কি বলবে বলছিলে? ও হ্যাঁ, যে কথাটা বলবো বলছিলাম যে কাল থেকে আমরা 3 জন, আমি, বৌমা আর পুতুল, আমরা আলাদা রান্না করে খাবো। এই 2 ঘরে রান্না তো আমার পক্ষে সম্ভব নয়, আমি সামলাতে পারবো না অত কিছু। বৌমা আমাদের রান্না করবে ঠিকই, কিন্তু তাকে অনেক সাহায্য করার ব্যাপার থাকে, তাই আমি তোমাদের রান্নাটা করতে পারবো না। কেমন লাগে? এতদিন তো আমার বউ
তোদের মুখের সামনে খাবার এনে দিত, সব গুছিয়ে দিত, তাহলে খুব ভালো লাগতো না? এখন বুঝবে ঠেলা, সব নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। আমার মা বইটাকে তো টাকা দিতে আর দিয়ে তোমরা হাত পা তুলে নৃত্য করতে, তারপরে তোমাদের হাজার রকমের ফিরিস্তি, এমন ভালো না হয়নি কেন, এটা চাই ওটা চাই, আমার মাথা চাই, মুন্ডু চাই, সবকিছু তোমাদের চাই। তখন তো খুবই ফিরিস্তি দিতি তোর আমার মা বইটাকে। এখন বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ, নিজেদের রান্না খানা নিজেদেরই করে নিতে হবে। খুব কি ভাবছিস? হ্যাঁ, নিজের বাসুর ঠাকুরটাকে নিবি নাকি দলে? হ্যাঁ, নিয়ে নে না রে, নিয়ে না রে, নইলে ও বেচারা একা পড়ে যাবে, বুঝলি তো? ও না পাবে তখন এদিকে যেতে, আর না পাবে তখন ওর দিকে যেতে, মাঝখানে দোল খাবে, দোল খাবে। চুপ করবি দিদি? কেন চুপ করবো আমি? শুনি কেন চুপ করবো? শুনে চুপ করবো না? আমি তো ওটা খাই না, তোর ওটা পড়ে যায়, আমি চুপ করতে যাবো? আর যদি তোর আমাকে খাইয়েও থাকিস, সেইটা আমি আমার হকে খাই, বুঝতে পারছিস তো? আমাকে তুই দয়া করিস না, আমাকে আমার বউ শিখিয়ে দিয়েছে। তাই তো, ওই একজনই তো তোদের সবার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ভাগ্যিস মাথাটা চিবিয়ে খেয়েছিলাম, তাই ওরা না নিজেদের অধিকার বুঝতে পেরেছে। তা না হলে কি হতো গো? কি করতে তোমরা? মাকে খাটিয়ে মারতে আর দিদিটাকে লাঠি ঝাঁটা মারতে। যাই হোক, বলছি মা, আমাকে কিন্তু বেরোতে হবে, তাই আমাদের রান্নাটা করতে হবে, আর সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। না বাবা, সময় নষ্ট আর করছি কোথায়? সময় নষ্ট করছি না, যা যা সত্য কথা বলার বলে দিলু মাঞ্জ। জীবনে অনেক সময় তো নষ্ট করলু মেয়েদের পেছনে। যাকে যা বললুম, কাল থেকে সেই ব্যবস্থা থাকছে, মনে রেখো, বলে দিল। তাহলে মা, তুমি আমাকে বিয়ে দিয়ে নিয়ে এলে কেন? আমি তো আলাদা কোনোদিন থাকতে চাইনি। কথা তাই নাকি? হ্যাঁ তাই, আমি সত্যি কোনোদিন আলাদা থাকতে চাইনি। আমি তো কোনোদিন বলিও নি আলাদা থাকার কথা, তাই না? আমি কোনোদিন বলেছি মা? তাহলে হঠাৎ করে আলাদা থাকার প্রশ্ন আসছেই বা কোথা থেকে? আমি সবার সঙ্গে থাকতে চাই, একসাথে থাকতে চাই। একসঙ্গে থাকতে গেলে না তো স্ট্রেস বুঝি না তুই। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই কোনোদিনও তোর স্ট্রেসের কথা আমাকে বলেছিস? যতটুকু যা বোঝার সেটা আমি বুঝেছি, কারণ আমি তোকে ভালোবাসি শিমুল। তুই নিজে মুখে কোনোদিনও আমাকে বলিস নি, উল্টে তুই আমাকে ইমপ্রেশন দিয়েছিস যে ওই লোকটার সাথে, মানে পরাগ বাবুর সাথে তুই খুব সুখে শান্তিতে সংসার করছিস, খুব ভালো আছিস। এক মিনিট, আমি কিন্তু এখানে প্রতিবাদ না করে পারছি না। শতদ্রু, ও যখন তোমাকে বলেছিল যে ওইখানেই ভালোবেসে সংসার করবে, কথাটা তুমি হুবহু বিশ্বাস করেছিলে? কি করে পারলে বলো? ওর তো কোনো উপায় ছিল না, ওর কাছে তোমার তরফ থেকে বিয়ের কোনো আশ্বাস ছিল না। একটা নতুন বাড়িতেও বিয়ে করে চলে এসেছে, তো স্বাভাবিকভাবেই সেই বাড়িটাকেই আপন করে থাকতে চেয়েছে। আর সেই সময় দাঁড়িয়ে তোমার উপর একটু অভিমান হওয়াটা খুব স্বাভাবিক নয় কি বলতো? হ্যাঁ বিপাশাদি, ওকে আমি বিয়ে করতে পারিনি, ঠিক বলেছ, কিন্তু কেন বিয়ে করতে পারিনি সেটা নিশ্চয়ই ওর মনে আছে, ও বলেনি। আর কিছুদিন পরে তো আমি চলেই এলাম, কটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলো না? বিপাশাদি, ও যে এখন এতগুলো কথা বলছে, ওই সময় দাঁড়িয়ে কি ও কোনো অ্যাসিওরেন্স দিতে পারতো? জিজ্ঞেস করো তো ওকে। অ্যাসিওরেন্স? শোন, মনের মধ্যে যদি ভালোবাসা থাকে না, তাহলে 5 দিন, 500 দিন, 5 বছর, 50 বছর কোনো কিচ্ছু ম্যাটার করে না, সব এক। কোন রকম কোনো অ্যাসিওরেন্সের দরকার হয় না। আর এখন তুই চাকরি খুঁজতে চেষ্টা করছিস, এই চেষ্টাটা তো তখন করতে পারতিস। এইটা তখন করলে তাহলে বাড়ি থেকে তো জোর করে তোর বিয়েটাও দিয়ে দিত না। তুই কি বলতে চাইছিস বল? না না, আমি আর কিচ্ছু বলতে চাইছি না। কিছু তো বলতে চাইছিস। ফাইন, যখন শুনতে চাইছিস শোন। আমি বলতে চাইছি তোর জীবনে প্রায়োরিটি লিস্টে আমি একদম সবার নিচে। আর যাদেরকে তুই জাস্ট 2 দিন চিনিস, মানে তোর শাশুড়ি আর ননদ, তারা এখনো এই সিচুয়েশনে একদম ওপরে দাঁড়িয়ে আছে। সেই জন্যই তো শাশুড়ি বললো যে দাঁড়িয়ে থেকে আমাদের দুজনের বিয়ে দেবে, আর তুই সেটা শুনে গলে গেলি। আচ্ছা, তোর শাশুড়ি তো বললো যে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেবে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো কেন? কোনো মানে নেই তো। অ্যাকসেপ্ট করিস না, আমি তো বলিনি তোকে অ্যাকসেপ্ট করতে। শিমুল, তুই কি বুঝতে পারছিস না আমি তোকে কি বলছি?
প্রশ্নটা অ্যাকসেপ্ট করা না করার নয়, প্রশ্নটা হচ্ছে তোর শাশুড়ির কথার পরিপ্রেক্ষিতে তুই একটা ডিসিশন নিলি, তুই ওখানে থেকে গেলি, বেরোলি না কেন? আরে উনি তো নিজের স্বার্থে বলেছেন যা বলেছেন, বিষয়টা শুনতে খারাপ লাগবে কিন্তু ওনার মেয়ের একটা প্রবলেম আছে যেটা তুই সলভ করেছিস, তার সাথে সময় কাটিয়েছিস, তাকে সময় দিয়েছিস, একটা তাকে নর্মাল জীবন যাপন করতে সাহায্য করছিস শিমুল। সুতরাং উনি নিজের স্বার্থে তোকে কথাগুলো বলেছেন। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, প্লিজ তোমরা একটু থামো, মাথা ঠান্ডা করো। তোমরা দুজনেই কি শুধু কথা বলে যাবে? আমরা তো কেউ আর কথা বলার সুযোগই পাচ্ছি না। রিহার্সালটা তো শুরু করতে হবে, নাকি করবো না আজকে রিহার্সাল? না বিপাশাদি, আমি আর কোনো কথা বলছি না, আমি এগুলাম, বেরোলাম। अरे नहीं नहीं